এইভাবে কিন্তু এটাও ঠিক হবে। রুগীরা অনেক সময় পেছনেও করা লাগতে পারে। ঠিক আছে। Step number 5. এখন আমরা যেটা শিখবো, ভালো জায়গায় কিভাবে রুগী উঠবে। তো নিয়ম না জানে পিছনে উল্টাই দেখবে পা মাথার দিকে, মাথা নিচের দিকে আরেকটা অ্যাক্সিডেন্ট ঘটবে। সেটা যেন না হয়, এই জন্য ভালো জায়গায় উঠা এবং নামা। এখন দেখাই দেবো আর সিঁড়িতে নামা দেখাবো। এখন আমি উঠাটা দেখাই দিই, ভালোভাবে খেয়াল রাখো। উঠাটা দেখো, সবাই খেয়াল করো। ভালো জায়গায় উঠার আগে আমাদের যেটা করতে হবে, বডির ওয়েটটা সামনের দিকে রাখতে হবে। হ্যাঁ, এটা মনে রাখতে হবে, সামনের দিকে। পিছনে দিলে কিন্তু পিছনে উঠে যাবে। হ্যাঁ, তাহলে প্রথম জরুরি হচ্ছে ভালো জায়গায় উঠার আগে অবশ্যই সামনের দিকে ঝুঁকতে হবে। ঠিক আছে। রাস্তাটা ক্লিয়ার করো। Ready? নামাটার ক্ষেত্রে যেটা দেখো, যখন নামবো আমরা গ্রিপটা হাতে থাকবে। হ্যাঁ, বডিটা পিছনে আর আমার সম্পূর্ণ কন্ট্রোল আমার হাতে থাকবে নামার ক্ষেত্রে। হ্যাঁ, এটা দেখবে নামার সময় নাকি ভুল করে ফেলবে, এটা না, পুরোপুরি কন্ট্রোল যেন আমার হাতে থাকে। হ্যাঁ, পুরোপুরি কন্ট্রোল আমার হাতে থাকবে। হ্যাঁ, আর বডি ওয়েটটা পিছনে। আর রুগীদের তো সিটিং ব্যালেন্স থাকে না, সেক্ষেত্রে পড়ে যাবে, এটা স্বাভাবিক। এর জন্য খুব ভালো মতো শিখাতে হবে যে পিছনে আলাদা আস্তে আস্তে ছাড়তে হবে। আর যেন পুরো কন্ট্রোল যেন আমার হাতে থাকে, আমি চাইলে যেন এখানে। আর আরেকটা ব্যাপার দেখো, যেটা গুরুত্বপূর্ণ, যদি হুইল চেয়ারটা আমার ডান দিকে চলে যায়, ডান দিকে যদি চলে যায় না, তখন বাম হাত ফিক্স করতে হবে, ডান হাত ছেড়ে দিতে হবে, তাহলে অটো এদিকে ঘুরে যাবে। আবার যদি ওদিকে বেশি চলে যায়, তখন ওই হাত ছেড়ে দেবে, এদিকে ফিক্স করবে, এদিকে চলে যাবে চেয়ার। দেখছো, এটা খেয়াল রাখবে। আর কন্ট্রোলটা যেন থাকে। তো অনেকে ছেড়ে দেয় এখানে ওঠার পরে, এখনই ভুল করবে অনেকে, দেখবে। এই কন্ট্রোল ব্রেক আমার হাতে, আমার গাড়ি আমার ব্রেক থাকবে। ঠিক আছে না, এই যে ঠিক আছে, যখন ইচ্ছা আমি যেন আটকাইতে পারি।